বাংলাদেশের রাজনীতিতে যে ধারাগুলো নির্বাচন জয়ের জন্য জয়ী হতেই হবে এই মানসিকতাটার প্রতিফলন ঘটেছে, ওই চর্চাটা অব্যাহত ছিল। এটি প্রথম। দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনী সহিংসতা হয়েছে, আপনারা সেটা দেখছেন। বিশেষ করে নির্বাচন পূর্বকালে কর্তৃত্ববাদী যে কর্তৃত্ববাদী সরকার বা শক্তি তাদের ঘোষিত নির্বাচন বিরোধী অবস্থান এবং তৎপরতার ফলে আমরা বেশ কিছু অস্থিতিশীলতা দেখেছি, যেটি ইতিমধ্যে আপনারা প্রকাশ করেছেন, আমাদের আগের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এবং সেই তারই ধারাবাহিকতায় আমাদের যে অসুস্থ প্রতিযোগিতা, যারা ক্রিয়াশীল বা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে যে অসুস্থ প্রতিযোগিতা, বিশেষ করে পরস্পর বিরোধী দুইটি যে দল এবং জোট ছিল, বিএনপি নেতৃত্বে একটি এবং জামাতের নেতৃত্বে একটি, তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই সকল ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়, সকল আসনে সমানভাবে প্রযোজ্য নয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই অসুস্থ প্রতিযোগিতা ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে সহিংসতা, এবং এটির আবার আরও গভীরতর রূপ নিয়েছে যখন আমরা দেখেছি যে যারা বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসাবে, স্বতন্ত্র যে অর্থে বোঝায় সেটা ঠিক নয়, দলের মনোনয়ন না পেয়ে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারা নিজস্ব দলের প্রার্থীদের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসাবে অংশগ্রহণ করেছেন এবং আবার অন্য দলের প্রতিপক্ষ তো বটেই। কাজে অনেক ক্ষেত্রে ত্রিমুখী অসহিষ্ণুতা এবং অসুস্থ প্রতিযোগিতা এবং কোনো কোনো ক্ষেত্রে সহিংসতা হয়েছে। এবং একইভাবে পরে যে বিষয়টি বলতে চাই, আপনাদের সাথে আগেও বলেছি, আমি আজকে করে জোরালোভাবে বলতে চাই, আমাদের এই রাজনীতিতে নির্বাচনী এবং সার্বিকভাবে রাজনীতি এবং নির্বাচনী রাজনীতিতে কয়েকটি উপাদান আমরা গুরুত্বপূর্ণভাবে সবসময় দেখেছি, এবার তার প্রাধান্য আরও বেশি জোরালো হয়েছে। তার মধ্যে অর্থ, পেশি, ধর্ম, পুরুষতান্ত্রিকতা এবং তার পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে গরিষ্ঠতান্ত্রিকতা। এই কয়েকটি বিষয়ের কারণে সুস্থ প্রতিযোগিতার যে ক্ষেত্র, সেটি আসলে আদর্শ বা দলীয় এজেন্ডা, দলীয় উদ্দেশ্যের বাইরে এই শক্তিগুলো তারা নির্ণায়িত হয়েছে এবং তার প্রতিফলে সত্যিকার অর্থেই সমান প্রতিযোগিতার ক্ষেত্রে বলতে যা বোঝায় সেটি কতটুকু হয়েছে সেটা দলগুলোর বিবেচনা করা দরকার। পাশাপাশি আমাদের জন্য বিবেচ্য যেটি, সেটি এটির কারণে, এটির প্রভাবে বাংলাদেশে বিশেষ করে নারী, ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘিষ্ঠ যারা শ্রেণীর মানুষ, পাশাপাশি আদিবাসী এবং অন্য যারা বিভিন্ন পরিচয়ের কারণে প্রান্তিক প্রতিবন্ধী সহ, তারা কিন্তু এক ধরনের শুরু থেকে শঙ্কা, অস্থিতিশীলতা, প্রতিকূলতা এবং বিশেষ করে নারীদের প্রতি সহিংসতা এবং অনলাইন অফলাইন সহিংসতা সবকিছু মিলিয়ে প্রতিবন্ধীরা ভোটাররা কতটুকু ভোট কেন্দ্রে যেতে পারবেন বা অংশগ্রহণ করতে পারবেন, সবকিছু মিলে একটা অস্থিতিশীল বা এক ধরনের অসুস্থতা, এক ধরনের শঙ্কা বিরাজ করেছে ভোটারদের মধ্যে, যেটি আমরা দেখেছি প্রতিফলিত হয়েছে বিভিন্নভাবে, যার যেটি একভাবে ব্যাখ্যা করা যায় যে আসলে আমাদের ভোটের টার্ন আউট আরও বেশি হলো না কেন, মাত্র প্রায় 60% আমি মাত্র বলছি, যদিও এটি অত্যন্ত পৃথিবীর অনেক দেশের তুলনায় অনেক ভালো, কিন্তু বাংলাদেশের মানদণ্ডে এটি খুব প্রত্যাশিত পর্যায়ে নয়।